হর হর মহাদেব। গুড ইভিনিং বন্ধুরা। এই সুন্দর বিকেলে চলো কিছু এক্সারসাইজ করে নেওয়া যাক। আজ আমরা 10 মিনিটের এমন কিছু এক্সারসাইজ করব যা যে কোনো বয়সে করা যাবে, আর এতে তোমাদের অনেক সমস্যা দূর হবে। কি ভাবছো? এমন কী কী এক্সারসাইজ দেখাবো আর কী কী সমস্যা দূর হবে? বলছি তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, কারণ এখান থেকে যদি তোমরা একটা স্টেপও মিস করে যাও তাহলে সেটা কাজে দেবে না। এক্সারসাইজগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে, কারণ এক্সারসাইজগুলো খুবই সহজ আর এটাতে তোমাদের ফুল বডি এক্সারসাইজ হয়। প্রতিদিন অন্তত 10 মিনিট করলেই তোমরা এর ফল দেখতে পাবে। এই যে আমি হাতের স্টেপগুলো দেখাচ্ছি, এতে তোমাদের আর্মসে যাতে সমস্যা সেগুলো দূর হবে। এবার আমরা তারাসানা করব, যেটাতে তোমাদের অনেক উপকারিতা পাবে তোমরা। এটাতে 10 সেকেন্ডের জন্য হোল্ড করতে হয়, ঠিক আছে? তো তোমরা ফার্স্টে 5 সেকেন্ডের জন্য হোল্ড করবে, তারপর আস্তে আস্তে 10 সেকেন্ড হোল্ড করবে। দেখো আমি পায়ের টোয়ের উপর দাঁড়িয়ে আছি, বলে কিন্তু নামাইনি। এইভাবে আমরা হোল্ড করে রাখবে। এতে আমাদের কী হয় না, এতে আমাদের যে ভারসাম্য দেহে সেটা বজায় থাকে। এতে কিন্তু তোমাদের মনোযোগ বৃদ্ধিও ঘটবে, ঠিক আছে? এবার আমরা ঘাড়ের এক্সারসাইজ করব। এটা তো সব থেকে বেশি জরুরি হয় অফিস ওয়ার্কারদের, কারণ আমি নিজেই অফিস ওয়ার্কার, তো আমি বুঝি তাদের কষ্টটা। তাদের বেশিরভাগই যারা অফিসে কাজ করে 9 to 5, তাদের বেশিরভাগই মানুষদের কিন্তু ঘাড়ের সমস্যা থাকে, কারণ ওই টাইমটা 8 ঘন্টা পুরো একদম সিস্টেমের দিকে তাকিয়ে আমাদের কাজ করতে হয়। তো ঘাড়ের ব্যথা করে, ঘাড় স্টিফ হয়ে যায়, ঘাড়ের দিকটা ফুলে যায় অনেকের, যার জন্য অনেকের স্পন্ডিলাইসিসের সমস্যাও দেখা যায় ভবিষ্যতে। তো সেই সমস্যার থেকে এড়ানোর জন্য তোমরা এই এক্সারসাইজটা করবে। যাদের স্পন্ডিলাইসিস আছে তারা খুব ভালো করে জানো যে এই এক্সারসাইজ যেটা আমি এখন দেখাচ্ছি এটা কিন্তু ডাক্তাররা বলে দেয়, যাদেরকে দেখানোর জন্য আসে একটা ডাক্তার, তো তাদেরকে কিন্তু এই এক্সারসাইজগুলো দেখানো হয়, কারণ এটা সত্যিই ঘাড়ে খুব 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 মানে এফেক্ট করে। তো এটা করলে যাদের নেই তারা আর কি বেঁচে যাবে ওই রাস্তায় যাওয়ার থেকে, কারণ স্পন্ডিলাইসিস হলে খুব যন্ত্রণা হয়, এটা আমি শুনেছি, আমার বাবারই ছিল। তো আমি দেখেওছি যে তাদের কতটা পরিমাণে কষ্ট হয়। তো এই এক্সারসাইজগুলো করো, তাহলে তোমাদের আর ঘাড়ের সমস্যাটা হবে না। যাদের ঘাড়ের মাথার নিচের দিকটা, যাদের পিঠে তাদের অনেকের আছে ফুলে যায়, ওই ফুলে যাওয়ার ওটাও ঠিক হয়ে যায়, ওটাও অনেকের থাকে, তো সেটাও ঠিক হয়ে যায়, ওটাতেও কোনো অসুবিধা হয় না। কিন্তু এগুলো করতে হবে ঠিকভাবে, ঠিক প্রসেসে করতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে করতে হবে, আর 5 সেকেন্ড করে হোল্ড করতে হবে, ঠিক আছে? এর বেশি করবে না, কারণ তোমরা শুরু করছো এখন সবেমাত্র, তো সেইখানে 5 সেকেন্ডের বেশি হোল্ড করবে না। এবার আমরা হাতের এক্সারসাইজে আসবো। এই যে আমি হাতের এই যে এক্সারসাইজটা দেখাচ্ছি, এটাতে যাদের কাঁধে ওখানটায় ব্যথা করে বা অনেক সময় যারা ভারী মাল বহন করো তাদের কাঁধ ব্যথা করে, হাতটা ব্যথা করে, তো তাদের জন্য এই এক্সারসাইজটা খুব এফেক্টিভ। তাদের এটা খুব উপকারিতা দেয়, তাদের ওই ব্যথাটা একেবারে সেরে যায় খুব সহজেই, কষ্ট হয় না। এবার তোমরা বলতে পারো আমাদের তো সমস্যা নেই কোনো, আমি কেন এক্সারসাইজ করবো এগুলো, তাহলে আমার দরকার নেই, আমার তো কোনো সমস্যা নেই, আমি পুরো ফিট। দেখো আমিও তাই ভাবতাম, আমি পুরো ফিট, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেটা আমাদের ভুল ভাবনা। আমিও যখন আমার যোগার ক্লাস শুরু করেছি তখন আমি জানতে পেরেছি যে না, আমারও কিছু আমি যখন কিছু পোজ করতে পারতাম না তখন আমি বুঝতে পারতাম না, আমারও সমস্যা আছে, আমি করতে পারছি না। আমি ভাবছি যে আমি করতে পারবো বা কিছু, কিন্তু আমি ওটা করতে পারতাম না, আমারও সমস্যা, স্টিফ হয়ে থাকতো বডি না। তো যাদের সমস্যা নেই, যারা জিমে যাওয়ার কথা ভাবছো বা এখন তো বেশিরভাগই সবাই জিমেই যায়, কেউ তো আমি শুনি না যে যোগা করতে যাচ্ছে। ন্যাচারাল জিনিসটাকে যে কেউ কেন যে একসেপ্ট করে না বা কেন যে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করে না আমি জানি না সত্যি। আর জিমেও এখন সেরকম করেছে, তোমরা কিন্তু একটা জিনিস দেখবে, যারা জিমে ভর্তি হয়েছে বা জিমে যারা ভর্তি হয় তাদের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে দেখবে
জিমেও কিন্তু যোগার কিছু পোজ দেখানো হয়, কারণ ওখানেও ওরাও জানে যে যোগা কতটা ইম্পর্টেন্ট, বডি ফ্লেক্সিবিলিটি কতটা পরিমাণে ইম্পর্টেন্ট। বডি যদি ফ্লেক্সিবিলিটি না হয় তোমার, তাহলে তোমার করে কি লাভ জিম? তারপর তো তোমার শরীর তো ওই সালমান খানের মতন হাতটা গোটটা মানে একদম স্টিফ দেখাবে। ওটা কি ভালো? নাকি তুমি জিমও করছো, তার সাথে তুমি যোগাও করলে বডি ফ্লেক্সিবল থাকবে, দেখে বোঝাও যাবে না যে তুমি জিম করেছো বলে। যেমন অক্ষয় কুমারকে দেখলে কিন্তু বোঝাই যায় না ওরকম একটা ব্যাপারটা আছে, তাই না? তো আমি অ্যাকচুয়ালি আমি বুঝি না যে কেন সবাই জিমেই কেন এত ভোট দেয় বা জিমেই এত কেন সবাই যেতে চায়। যোগা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যে ইনার বিউটিটা ফুটে ওঠে, মন ভালো থাকে। তো আমি তো সবসময় যোগাকেই প্রেফার করি। তো এগুলো করলে তোমরা যদি জিমেও যারা ভর্তি হবে ভাবছো বা হয়েছো, তারাও কিন্তু এটা করতে পারে। এটা কিন্তু বিগিনারদের জন্য কিন্তু খুবই ভালো। যারা বিগিনার, যারা স্টার্ট করবো ভাবছো, বাকিদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে যদি কেউ ভাবো যে না এবার থেকে আমি স্টার্ট করবো করা, বা ঘরে বসে স্টার্ট করবো, কোথাও ভর্তি হব না, আমি ঘরে বসে স্টার্ট করবো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তাদের কিন্তু এটা করতেই হবে। এটা কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ওয়ান টাইপ অফ, ঠিক আছে? তো এটা করে তারপরেই কিন্তু জিমেও কিন্তু বাকি এক্সারসাইজগুলো করানো হয়, কারণ ফ্রি হ্যান্ড সবাই তোমরা জানো যে ফ্রি হ্যান্ড না করলে কোনো এক্সারসাইজ করা সম্ভব নয়। ওই এক্সারসাইজটা করতে পারবো না আমরা যদি আমাদের বডিটা না ছাড়ে ফার্স্টে, তাহলে আমরা কী করে কোনো এক্সারসাইজ করবো, সে যাই করি না কেন আমরা, তাই না? তো এটা বিগিনারদের জন্য এই ভিডিওটা। তো যারা বিগিনার, যারা ভাবছো যে যোগা স্টার্ট করবে বা জিম স্টার্ট করবে, জিমে ভর্তি হবে বা যোগাতে ভর্তি হবে, তারাও কিন্তু এই এক্সারসাইজটা করো ঘরে বসে বসে। আর যদি কেউ মানে ভর্তি হতে পারছো না, তাদের জন্য তো আমি আছি। সব এক্সারসাইজগুলো আমি তোমাদের দেখাবো, তোমরা ঘরে বসেই করতে পারো, তোমাদের কোনো জায়গায় ভর্তিও হতে হবে না। ঘরে বসে জাস্ট আমার স্টেপ বাই স্টেপ আমি যা যা করবো এক্সারসাইজ সব কটা ফলো করবে, দেখবে 1 মান্থের মধ্যে তোমরা রেজাল্ট পাবে, গ্যারান্টি। ঠিক আছে? এই যে অনেক কথা বলে ফেললাম, এর মাঝখানে আমি অনেকগুলো এক্সারসাইজও দেখিয়ে ফেললাম। এই যে কোমরের এক্সারসাইজটা দেখালাম, এতে কিন্তু কোমরে যাদের সমস্যা থাকে, তাদের ব্যাক পেইন আছে, এগেইন যারা ঘরে যারা কাজ করছেন, কাকিমারা বা দিদারা যারাই করছেন আর কি, ঘরে যারা কাজ করেন আর কি, আমাদের ঘর তো সামলায় মারাই অ্যাকচুয়ালি। তো তারাও নিশ্চয়ই এই ভিডিওটা দেখছেন। তো তারাও কিন্তু মাঝে মধ্যে বিকেলে তো হাঁটতে বেরোন, যদি কেউ নাও হাঁটতে বেরোন, বিকেলে টিভি দেখতে বসেন বা কিছু তো সময় 24টা ঘন্টার মধ্যে 10 মিনিট অ্যাটলিস্ট আপনারা যদি বের করে এইগুলো করেন, তাহলেই কিন্তু আপনাদের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। কোমরে ব্যথা করছে বা হাঁটুতে ব্যথা করছে, এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। আপনারা হয়তো ভাববেন যে আমার এত কম বয়স তাই আমি এগুলো করতে পারছি, আমি বলাটা হয়তো সহজ কিন্তু করাটা সহজ না। আপনারা বিশ্বাস করবেন না, আমি যেখানে যোগা শিখি সেখানে শিখতাম, তো সেখানে কিন্তু 60-70 বছরের বয়সেরও মহিলারা আসতেন এবং সেখানে ওনারা এক্সারসাইজ করতেন আর এগুলোই করে কিন্তু ওনারাও কিন্তু করতে পারেন। সো ভাববেন না, বয়সটা কিন্তু ম্যাটার করে না, মনের ইচ্ছাটা ম্যাটার করে। আপনার যদি ইচ্ছা করে, দেখুন আমার মতে ডাক্তারের পিছনে প্রতি মাসে 1000 টাকার উপরে টাকা খরচ করার থেকে নিজের পিছনে একটুখানি সময় খরচ করাটা বেশি এফেক্টিভ হবে, তাই না? ওষুধ খেলে তো এখন বেশি ওষুধ খেলে তো মানে হৃদরোগেরও সমস্যা দেখা দেয়, তাই না? তো সেই জায়গায় আপনি ঘরে বসে যদি এই 10 মিনিট এই এক্সারসাইজগুলো করে থাকেন, তাতে আপনারা ফল পাচ্ছেন, যেটা কিনা ওষুধ খেয়ে এক মাস 2 মাস ওষুধ খেয়েও হয়তো লাস্টে গিয়ে হয়তো 1% ফল পাবেন, কিন্তু এই এক্সারসাইজগুলো করলে আপনারা কিছু দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে এগুলো করুন, এগুলো করে এই এক্সারসাইজগুলো করে আপনারা নিজেদেরকে ফিট রাখুন। আর
যদি এই ভিডিওটা ধরুন আপনি পরেও আবার দেখতে চান, সবাইকেই বলছি, শুধু ওনাদের জন্য না, যারা ভিডিওটা আবার পরে দেখতে চাও বা চান তারা ভিডিওটাকে সেভ করে নিন। আর যারা আপনাদের রিলেটিভের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে চেনাশোনার মধ্যে যারা এক্সারসাইজ করতে চাইছে বলে ভাবছে বা যারা অনেক এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা তাদেরকে এটা শেয়ার করে দিন। তাহলে তারাও ঘরে বসে এগুলো করে তারাও কিছুটা ফল পাক, তারা তাদের সমস্যার থেকে মুক্তি পাক। তো এটাই। আর এই যে এই পোজটাতে ফার্স্টে 5 সেকেন্ড হোল্ড করার স্টার্ট করবে। যারা শুরু করছো তো 5 সেকেন্ড হোল্ড করার পরে আস্তে আস্তে টাইমটা বাড়াবে, 10 সেকেন্ডে নিয়ে যাবে। ঠিক আছে? 10 সেকেন্ডের বেশি হোল্ড করতে হবে না, 5 থেকে 10 সেকেন্ড। 10 সেকেন্ড যদি কেউ হোল্ড করতে পারো তাহলে তো খুবই ভালো কথা, কারণ এটা করতে গিয়ে অনেক সময় পায়ে ব্যথা করে। তো যদি দেখো যে পায়ে ব্যথা করছে, হাঁটুতে প্রেশার পড়ছে বেশি, তাহলে বেশিক্ষণ হোল্ড করতে হবে না, কম সময়ের জন্য হোল্ড করবে, কিন্তু কিছুক্ষণের জন্য হলেও হোল্ড করবে। সো এটাই হলো আমার ফুল বডি এক্সারসাইজ ভিডিও আজকে। তো এটা আমার ফার্স্ট যোগা রিলেটেড ভিডিও ইউটিউবে। আশা করি তোমাদেরকে অনেক হেল্প করবে এটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মন ভালো রাখার চেষ্টা করো। আরও হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। আর লাইক কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে, যেতে তোমাদের মন শান্ত রাখার কিছু টিপস দেবো। সো স্টে টিউন। বাই।